হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ ভুনা রেসিপি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। কাঁঠালের বিচি থাকতে থাকতে এই রেসিপিটা, এই ইজি রেসিপিটা ট্রাই করতে পারেন। তো প্রথমে নিয়েছি মাছ, আপনি যে কোনো মাছ নিতে পারেন। আমি রুই মাছ নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজবেন। তারপরে এটাকে তুলে রেখে দেব। সবগুলিকে দেখতে পাচ্ছেন আমি তুলে রেখে দেবো এবার। তারপরে ওই তেলেই, ওই মাছ ভাজার তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর তারপরে দেবো জিরা, তারপরে কালো জিরা, এই দুইটা দিয়ে হালকা একটু লাল লাল করে নেব। তারপরে দেবো পেঁয়াজটা লাল লাল করে নেব। তারপরে দেবো আদা রসুন বাটা, হালকা একটু পেঁয়াজ বাটা। তারপরে এখানে দিয়েছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে তারপর একটু কাঁঠালের বিচি দিয়ে দেবো। কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে এটা এই মশলার সাথে আমি মিশিয়ে নেব, যাতে সব মশলা কাঁঠালের বিচির সাথে একটু ভুনে যায়। তারপরে এখানে হালকা পানি দিয়ে আরেকটু মশলাগুলি ভুনে আমি দিয়ে দিলাম মাছগুলো আলতোভাবে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন আরেকটু গরম পানি দিয়ে এটা ভালোভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিয়ে দিব এখানে। তারপরে ঢেকে রান্না করব। এখানে 10 মিনিট মতো রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটু আমি পানি দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে লাস্ট পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে এবং সুন্দর একটা আমি তো রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো কাঁঠালের বিচি থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফিজ।